নারায়ণগঞ্জের কামতালে একটি ভলকানাইজ ট্যাঙ্কি বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার দোকানের ভলকানাইজ বাতাসের ট্যাঙ্কি বিস্ফোরণে অন্তত 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় রবিউল নামের এক হোটেল কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার 2রা জুলাই ভোর আনুমানিক 4টার দিকে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে চাকার দোকানের ভলকানাইজ ট্যাঙ্কিটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে এর অভিঘাতে পাশে থাকা বিসমিল্লাহ হোটেলের একটি সিমেন্টের খুঁটি ভেঙে চুরমার হয়ে যায়। পাশাপাশি চাকার দোকান সংলগ্ন আরও অন্তত 3টি দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় রাস্তার পাশে থাকা একটি কালো রঙের হাইয়েস্ট গাড়ির সামনের দরজা খুলে উড়ে গিয়ে দূরে পড়ে। বিস্ফোরণের সময় বিসমিল্লাহ হোটেলের কর্মচারী রবিউল মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আল বারাকা হাসপাতালে ভর্তি করেন। আহত রবিউলের বাড়ি কুমিল্লা জেলায়। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ভোরবেলা ঘটায় রাস্তাঘাটে লোকসমাগম কম ছিল, যে কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য জানান, ভলকানাইজ ট্যাঙ্কি বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত কেন্দ্রের ইনচার্জকেও অবহিত করা হয়েছে। মানে কি ঘটনা ঘটেছে বলেন তো? ঘটনা ওই যে ওই জায়গার এই জিনিসটা সুইটাই আমাকে ওই জায়গাতে আসছে, ছেলে আহত হয়েছে। মানে এই হাওয়ার মেশিনটা বাস্ট হয়ে আপনাদের এখানে পড়ছে বিস্ফোরণে? আচ্ছা, এই আপনাদের এই যে ছেলেটি এই দোকানের কর্মচারী, ওর নাম কি? রবিউল। রবিউল। ওর বয়স কত? 22। 22। ওর দেশের বাড়ি কোথায়? কুমিল্লা না? আচ্ছা, বোন জামাই। এই ওনার নাম কি? ওনার নাম মফিজুল শেখ। আচ্ছা, বয়স কত হবে? বয়স আমি শুনছি মনে করেন এই চাকা বাস্ট হয়ে গেছে, এটাই শুনছি। পড়াইছে দেখেন কি বাস্ট হয়েছে? চাকা বাস্ট হয়েছে। চাকা না, ওই যে না ওই যে মানে দীর্ঘ টাইম তো আসলে ঘটনাটা কি ঘটনাটা এটাই বলেন। সেই ঘটনা আপনার দোকান বন্ধ ছিল। হ্যাঁ, দোকান বন্ধ ছিল, এর মধ্যে কি সেটা তো আমরা বলতে পারি না। আবার এটা ভোরবেলা একজনে ফোন দিয়েছে আইজনের টাইমে যে এরকম টাঙ্কি বাসতে। আমি সচরাচর রাত্রের 11টা সাড়ে 11টায় দোকান থেকে যাই। কালকে আমি গেছি একটু পরে, কালকে প্রায় 12:30টার দিকে দোকান থেকে গেছি। তো এই দোকানদার চাকরির দোকানদার আমার সামনে 9:30টার দিকে ভাই আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি চলে গেলাম, একটু খেয়াল রাখেন আপনার থাকবে। আমি বললাম যান, ঠিক আছে, 7:30 লাগাই চলে গেছে। সব কিছু বন্ধ টন্ধ কইরা উনি আবার সবসময় ওনার একটা ভিতরে সাইকেল প্যাকেট থাকে, সাইকেল প্যাকেট বন্ধ কইরা দিয়ে ইয়ার পরে উনি দোকানে যান। উনি 9:30টার দিকে গেছে, আমি গেছি 12:30। তো এই এরপরে রাত্রে ভোর 4টায় আমি শুনলাম এই যে পাশের ওয়ার্কশপের মালিক আমার ফোন দিছে যে মাসুদ ভাই তাড়াতাড়ি আহেন, এই চাকার দোকান বাস্ট হয়ে এই চাকারই বাস্ট হয়ে গেছে, আপনার মালামাল মানে হেফাজত করেন এসে। তো এর মধ্যে আবার ওই যে নির্বিরত যে পুলিশ সাব ইন্সপেক্টর অনিল সম্ভবত ওনার নাম, উনি আবার আমার ফোন দিল যে মাসুদ ভাই তাড়াতাড়ি আহেন, এত দুর্ঘটনা ঘটছে, আপনার দোকান চেক করেন। তো আমি আসলাম, আইসা এই দোকান চেক করতেছি। তো আইসা চাকার দোকানদারও আসছে। চাকার দোকানদার সম্ভবত আমার 5 মিনিট আগেই আসছে, ওনার বাড়ি